আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। পাখিগুলো কিচিরমিচির করতেছে। আর এদিকে তো অনেক আটা মাখিয়ে নিয়েছি। আজকে হলো রুটি বানাবো, এই কারণে অনেক আটা মাখিয়ে নিয়েছি। রুটি বানিয়ে তারপরে খুব তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে যাব। এখন আটাগুলো ছেলে নিচ্ছি। এক হাতে এতগুলো রুটি বানাতে হবে, আসলে অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে বানাইতে থাকি, কতক্ষণ বানানো যায়। যে গরম পড়ছে, পাখিরা ওদিকে কিচিরমিচির করতেছে। মোট মিলায়ে 38টা রুটি হয়েছে। এই 38 রুটি এক হাতে বানাতে হচ্ছে। এই যে আম্মু থাকলে হয়তো বা একটু সাহায্য করতো, আম্মু বানিয়ে দিতে বলতো, তুমি ওঠো আমি বানাই, কিন্তু আম্মু তো আর নাই। ওখানে 25টা বানাইছে আর এখানে 13টা আছে। এই সব মিলায়ে 38টা রুটি। আগে ওই 25টা ভেজে নিয়ে আসি। কিন্তু রুটি এইভাবে হালকা ছেঁকে রেখে দিচ্ছি সুন্দর করে। এখন হলো ঢেকে দিব, না ঢেকে দিলে একদম ক্যাতক্যাতা হয়ে যাবে। আমি কিন্তু এর উপরে কোনো কিছুই দিই নাই। হালকা করে ছেঁকে ঠান্ডা করছি, ঠান্ডা করে একটার উপর একটা রুটি রেখে দিচ্ছি। এটা অনায়াসে 4-5 দিন খাওয়া যাবে, 4-5 দিন ভালোই থাকবে। আর ডিপে রেখে দিলে দেখা যাচ্ছে যে যখন খুশি তখন বের করে খাওয়া যায়। তো এইভাবে এখন আমি নর্মালে রেখে দিব। অবশেষে আমরা গ্রামের বাড়িতে আসছি বেশ অনেক দিন পর। প্রায় আমরা গেছি আপনার হলো তাও 10-12 দিন হয়েছে। 10-12 দিন পরে গ্রামের বাড়িতে আসছি। দেখতে পাচ্ছেন না থাকলে যে অবস্থা হয়, এই যে সব কিছু একদম এলোমেলো, সব কিছু অগোছালো। বাড়িতে না থাকলে দেখা যাচ্ছে যে সব এলোমেলো হয়ে থাকে। আর মুরগি, তুই ডিম পারছিস নাকি দেখি। আর এই যে আমাদের গরুগুলো, আপনারা দোয়া করবেন আমাদের গরুগুলো যেন বিক্রি হয়ে যায়। আসলে এগুলো তো আর ঘরে রাখার জিনিস না যে ঘরে রেখে দিলাম হয়ে গেল। ডিম্ব আলহামদুলিল্লাহ, এসেই ডিম পেয়ে গেলাম। খুবই ভালো লাগতেছে, ফ্রিজে ভর্তি ডিম। কি তোমাদের খবর কি? হ্যাঁ, এখানে হলো ডিম ভেজে নিচ্ছি। আজকে হলো ডিম ভাজি, তারপর করলা ভাজি, এগুলো দিয়ে গ্রামের বাড়িতে ভাত খাবো। একদম দেশি ডিমের মজাই আলাদা। প্লেট ধুয়ে রেখে আসছি, ওটা নিয়ে আসো। আর মাংস রিয়া নিয়ে আসো। প্লেট ধুয়ে রেখে আসছি, সেই প্লেট নিয়ে আসো। আমরা মুড়ি মা খাবো না, আপনি করেন না, কোন আসলে খাবো দেখছো। একটু মাংস
গরম করে নিচ্ছি। ডিম ভাজি নয়তো করলা ভাজি দিয়ে খেয়ে নেব। ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ। এ ভাই, বৃষ্টি কি আসবে? আপনার যে তোর জোর খেরের পালা তোলার করছি, খেরের পালা তোলার যে তোর জোর, বৃষ্টি কি আসবে না? এখানে দিচ্ছেন, আমরা মনে করবো না আমাদের, তাই তো। হ্যাঁ 100 দিনে 3 দিন আসিল না, 3 দিনে খের খায়া। হ্যাঁ রে করলা তিতা আল্লাহ। আমার কাছে ভালোই লাগে, আমি খাই ভালোই। আমরাও তো খাই, এবছর তো কিনলাম না তো, একটু তিতা বেশি। দেখির লেগে আর কোমর ধরলো না। এ ভাই ডাটা লাগাই দিলেন না একবার? এখানে ভালোই খাওয়া হইলো করলা, অনেক খাওয়া হয়েছে। বেশি না খেলার কথা। 6টা বছরেই। আমরা এখন মুড়ি মাখাচ্ছি, ভাত খাওয়া শেষ। ভাত খাওয়ার পরে মুড়ি মাখিয়ে খাচ্ছি, ছোলা দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। আর এই ছোলা কালকে বিকালে ভাজা হয়েছিল। আর এই যে মুড়ি দাও তো আসা চলে চলে এগুলো বেশিও দাগ আছে, ওইগুলো কম ওদেরকে। কোনগুলা? ওইগুলো দেখ, ওইগুলো দেখে দিই। হ্যাঁ ভিডিও হইতেছে না আমার। তোরা খাবে তোরা দাঁড়িয়ে, আমি জানিও না। এটা খাবে ছোট ছোট হাতে খেয়ে নেয়। মনে হচ্ছে না কাশিম মনে হচ্ছে। পরে বলবো না খাওয়ার। সবাই মুড়ি খাচ্ছে, মুড়ি মাখানো খাচ্ছে, অনেক ঝাল হয়েছে। আর হলো ভাই এইদিকে দেখাইছি তো, ভাই এদিকে হলো খেলের পালা দিচ্ছে। এখন বাড়ি দিবে, বাড়ি দিয়ে দিয়ে খেলের পালা মজবুত করা হবে। ভাবি মুড়ি মাখানো খাবেন? মুড়ি ছোলা দিয়ে ওই যে মাখাইছে ওরা, মুড়ি ছোলা দিয়ে মাখাইছে। এখন বাড়ি দিয়ে দিয়ে এটা মজবুত করা হবে, মজবুত করে একদম শিলা বানানো হবে, যেন বাতাস না আসলেও বাতাস আসলেও যেন খেরের পাড়া হেলে না পড়ে, তাই না ভাই? ভাই হওয়া বলছে, ভাইয়েরটা তো শোনা যাবে না। লাভ দেন, ওই জায়গা থেকে লাভ দিতে পারবেন না, তাই ও লাভ দিলে পালা ভেঙে যাবে। হ্যাঁ লাভ দিলে পালা ভাঙে।
ধান সিদ্ধ শেষ, আমার চাউল প্রায় শেষ শেষ ভাই। তাও তো আপনাদের ভাই এখন ড্রাম পরিষ্কার করতেছে, জাং ইয়া দেওয়া শেষ, পালা দেওয়া শেষ। এদের এত খেয়ার কি করবেন নে, এত খেয়ার এগুলো জাল দেওয়া। পাগল এটা আঙ্গুর গাছ না, আঙ্গুর গাছ না এটা। হ্যাঁ হ্যাঁ, এটা কি গাছ? তেলাকুচা গাছ। হ্যাঁ না, আঙ্গুর গাছ এটা, দেখতো কি সুন্দর। হ্যাঁ আগাই দেখছি, এটা আঙ্গুর গাছ। আঙ্গুর গাছ, ঝোপা ঝোপা আঙ্গুর ধরবে আর তো আমনি পেরে পেরে খাবো। আঙ্গুর গাছ, কালো আঙ্গুর ধরবে। অনেকদিন পর গ্রামের বাড়িতে এসে মনে হচ্ছে যে প্রাণের নিঃশ্বাস ছাড়তে পারতেছি। বাসায় অনেক গরম, এখানে যে আসলাম অনেক ঠান্ডা, তবে ঘরের মধ্যে অনেক গরম। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে আসতেছিল বাসায়, তাও তো দেখা যাচ্ছে যে এসি ছাড়া যায়, এখানে তো সেটাও ছাড়া যাচ্ছে না। আমি ধুমসি গাছগুলো দেখতে আসছি, যে দেখি তো ধুমসি গাছ। বাবারে, ঝড়ে রাস্তার উপরে একটা বাঁশ পড়ে গেছে। এই যে খামারটা দেখতে পাচ্ছেন, খামারের ওই পারে হলো ফুপুদের বাড়ি। তো এখন এই কারণে ফুপুদের বাড়িতে যাওয়া হয় না। আর অনেকেই শুনতে চাচ্ছেন যে আমাদের সঙ্গে ফুপুর কিছু হয়েছে নাকি। আসলে কিছুই হয় নাই, ফুপু নিজে ইচ্ছাই কাজ বাদ দিছে। এই যে অনেক বড় বড় হয়ে গেছে ধুমসি গাছ, অনেক বড় বড় হয়ে গেছে ধুমসি গাছ। ধুমসির ভিতরে অনেক শাকও আছে। এই যে গাছগুলো ধুমসি গাছ, অনেক মোটা মোটা হবে। আকাশে অনেক মেঘ ধরিয়েছে, অনেক মেঘ ধরিয়েছে, আর থমথমে পরিবেশ, মনে হয় বৃষ্টি নামবে। আমাদের ধুমসি ক্ষেত বেশ বড় বড় হয়ে গেছে, এগুলো আরো বড় হয়। পায়ে মনে হচ্ছে পিঁপড়া কামড় দিচ্ছে, এগুলো আরো বড় হয়। আমাদের বাড়িটা দেখা যাচ্ছে যে এই যে আপনার আল দেখতে পাচ্ছেন, এই আল থেকে শুরু করে মানে এই লম্বা যাইতে হবে। এই আল থেকে শুরু করে আমি এখন কথা বলতে বলতে একদম শেষ প্রান্তে যাব। যতক্ষণ কথা চলবে এতক্ষণ আপনারা বুঝবেন যে এই বাড়িটা আমাদের জায়গার মধ্যে পড়ে গেছে। এটা কিন্তু ক্ষেত, এখন আমাদের বাড়ির মধ্যে আসি নাই। ব্রয়লারের এত গন্ধ, দুর্গন্ধ বের হয়েছে। একটু শাক উঠান লাগবে কালকে সকালের জন্য, একটু শাক উঠিয়ে রাখলে খাওয়া যাবে। তো যাই হোক, এই যে আল ধরে যে যাচ্ছি, এই যে এইগুলো সমস্ত বন ক্ষেত, এইগুলো পুকুর, সমস্ত কিছুই কিন্তু আমাদের। এর আগে একবার ট্যুর করে দেখিয়েছিলাম, তাই এখন আবার দেখাচ্ছি। হ্যাঁ ফুপু, অনেক বড় হয়েছে ধুমসি গাছ। ওখানে গোল শান্তিও আছে, আবার এই শান্তিও আছে। কয়েকটা তুলে নিয়ে শান্তি করে তুলে নিয়ে আইগা তো যা, তিনজন মিলে এত লেগা যা, এত শান্তি রাখবো। মাছটা জাম্পারি ছোট নানি না কোন মতো না,
মাসা তিনজন মিলে একটু শাক তোলে কত যা। হ্যাঁ ও ফুপু। তো এই যে হলো পুকুর, এটা হলো পুকুর। আমি কিন্তু বেশ অনেক দূর চলে আসছি, আর বৃষ্টি নামতেছে। এখন হলো দৌড় দিতে হবে, বৃষ্টি নামতেছে। এই তো তাহরিন চলে আসো। চলে আসলো বৃষ্টি। আর বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, ধানের আগায় করম চা। বৃষ্টি তুই চলে যা না, বৃষ্টি তুই চলে যাবি না। যদি জোরে বৃষ্টি না নামে তাহলে কিন্তু অনেক সমস্যা। এই যে অর্ধেক আসছি, কিন্তু অর্ধেক চলে আসছি এখান থেকে, অর্ধেক চলে আসছি, এখনো আরো অর্ধেক আছে। এই তো হলো আমাদের গ্রামের বাড়ির হলো আঙ্গিনা। অনেক বড় আঙ্গিনা হওয়াতে দেখা যাচ্ছে যে খুবই কষ্ট হয়। যে আমাদের বাড়ির ভিতরের যে ইয়াটা আঙ্গিনাটা, ওটা তো আপনাদের সবার পরিচিত। আর এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে একদম ওই শেষ পর্যন্ত, ওই যে কচু বাগান করেছি ওই পর্যন্ত। এখন বুঝে নেন কত লম্বা। বৃষ্টি তেমনভাবে নামতেছে না, অল্প গুড়ি গুড়ি, তবে একটু ঠান্ডা হয়েছে মনে হচ্ছে। তো আরও বৃষ্টি নামলে আরও ঠান্ডা হইতো। যে গরম পড়েছিল, স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, তবে অল্প অল্প মনে হচ্ছে যে একটু নেওয়া যাবে, এরকম অবস্থা। যেরকম হয়েছিল দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, এখন একটু কমছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে আসছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলে আসছে, একটু বৃষ্টি হয়েই আল্লাহর কি রহমত। আয় আয় আয়। রাত হয়ে গেছে, না 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 পিকনিক এখন খাওয়া যাবে না, গরম অনেক। পরোটা খাওয়া যাবে, পরোটা দিয়ে পিকনিক। 1 কেজি আটা নিয়ে আইগা আর পরোটা বানিয়ে সবাই পিকনিক খাইতে যাচ্ছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।